الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আপন আপন কররে মন, কেউ তো তোমার আপন নয়। যিনি আপন তিনি কাঁদেন ওই যে সোনার মদিনায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا جورے لا إله إلا لا إله إلا جورے لا إله إلا لا إله جورے لا إله আল্লাহ সারা কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ সারা নাই, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। সেই নবীকে পাইতে হলে সেই হলে কামিল ফের দয়া চাই। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবীজি, পাইলে আই আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাগব গাই। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে লাই, পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে দেখা দিয়া, দয়া করে পান করিয়া
পাইয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিত, আজ সাতগুড়া বড়হাটি যুব সংগঠনের উদ্যোগী ও কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আসার এবং বসার এই সুযোগ, এই তৌফিক আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আমাদের পক্ষ হতে লক্ষ কোটি দরুদ সালাত যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প কিছু সময় দুরূদ শরীফ পাঠ করে সুযোগ, তৌফিক আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন। আমরা সকলে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আবার একবার শুকরিয়া তার আদায় করি। আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজ আতুগুড়া বড়হাটি যুবকদের উদ্যোগে, ঠিক না বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন বিদায় ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, ঠিক না বলেন। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে ইচ্ছা করলে মানুষ ভালো কাজ করতে পারে না। তাহলে যারা আমরা আমাদের বড়হাটির যুবক এই মাহফিলটা করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় আমাদের মুরব্বির দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ঠিক না বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যে মানুষের প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মুহাব্বত না থাকে সেই মানুষ কোনোদিন ভালো কাজ করতে পারে না। তাহলে অবশ্যই আমরা যে এই মাহফিলের আয়োজন করেছি আমাদের দুনিয়ার জন্য না, ঠিক না বলেন। এই কাজটা হচ্ছে আমাদের আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলের উসিলা করে আমাদের পরকালের জীবনটা যেন আল্লাহ তাআলা শান্তিময় করে দেয়, ঠিক না বলেন। আমাদের একটাই উদ্দেশ্য যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। যে আমাদের পাশে যে গুরুস্থান রয়েছে, এই গুরুস্থানের মধ্যে অনেকের বাবা, দাদা, দাদি, নানা, নানি, এখানে সবাই এই অন্ধকার কবরে একা একা শুয়ে আছে। তাদের দেওয়া এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু দেওয়ার অধিকার আছে? নাই। একটাই জিনিস দেওয়ার অধিকার আছে, তাদের মাগফিরাত কামনার জন্য দোয়ার আয়োজন, মাহফিলের আয়োজন, ঠিক না বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এমনও হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনি আমাকে নাজাতের ফয়সালা করতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে বাড়াই দিলেন এই পৃথিবীর জমিনের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, এই পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আমরা বলতে পারি, ওগো মালিক, কি উদ্দেশ্য করে তোমার বান্দাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন? আমার আল্লাহ তাআলা 1450 বছর আগে আপনি আমার নবীর মাধ্যমে জানাই দিলেন,
হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা বলেন কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? যারা বলেন, আমরা যারা এখানে আছি, যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, আছে না? যারা বলেন আছে। দুনিয়া ঘর বাড়ি সাজাইতে গেলে কতই না কিছু লাগে, ঠিক না বলেন? টাকা অভাব, টাকা অনেক টাকা লাগে দুনিয়ার ঘর সাজাইতে গেলে। যে আমরা এই মাহফিল সাজাইলাম, এই প্যান্ডেল সাজাইলাম, অনেক টাকা লেগেছে, ঠিক না বলেন? আর যে কবরের মধ্যে সারাটা জীবন লক্ষ লক্ষ বছর অন্ধকার কবরে থাকতে হবে, এই কবরের ঘরটা আমাদের সাজানো দরকার আছে। জোরে বলেন আসেনি? তাহলে কবরে গিয়ে ঘর সাজানো যাবে না, এই কবরকে সাজাইতে হবে, আলোকিত করতে হবে, জান্নাতের বাগান বানাইতে হবে দুনিয়া তার অবস্থায়, ঠিক না বলেন? যদি আমি যদি এই ধরনের কোন ইসলামী অনুষ্ঠান যদি আমরা করে যাইতে পারি, আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা এইভাবে ইসলামের সুশিক্ষা দান করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলা করে আমাদের কবরটাকে আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, আছে না? তাহলে গুনাহ আল্লাহ তাআলা বান্দাদেরকে উসিলা তালাশ করে। কি তালাশ করে? মুসা আলাইহিস সালামের যুগে একজন নবীর উম্মত ছিল, উনি এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই সে করে নাই। দেখেন, নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে একজন নাফরমান বান্দা ছিল, 40 বছর পর্যন্ত সে নাফরমানি করেছে, গুনাহ করেছে, মানুষের সাথে জুলুম করেছে, মানুষকে অন্যায়ভাবে সে মেরেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে সে আহার করেছে। তার একটা আমল ছিল, মুসা আলাইহিস সালামের যুগের ব্যক্তি, তার একটি আমল ছিল, আমলটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছিল। ওই তাওরাত কিতাব সে প্রতিদিন তেলাওয়াত করত। বলেন সুবহানাল্লাহ। সে রাতের বেলা ওযু করে গোসল করে তাওরাত কিতাব তেলাওয়াত করত, দিনের বেলা সে গুনাহের কাজ করত। মুসা আলাইহিস সালামের যুগে ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত সে আল্লাহর নাফরমানি করেছে। 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই সে করে নাই, সমস্ত গুনাহ করেছে। যখন ওই ব্যক্তি মারা গেল, তখন সমাজের মানুষেরা ওই ব্যক্তিকে তার গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে সে তাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিলে। মানুষ বলতে ছিল যে সে একজন নাফরমান ছিল, তার জানাজা হবে না, তার কাফন হবে না, তার দাফন হবে না, এমন কোন পাপ নাই সে করে না। যখন এইভাবে সমাজের মানুষেরা বলতে লাগলো সে মারা গেছে, আমাদের দেশটা, আমাদের রাষ্ট্রটা অনেক সুন্দর হয়ে গেছে, আর জুলুম হবে না, আর মানুষকে অন্যায়ভাবে আঘাত করবে না, তখন মানুষেরা তাকে জানাজা না পড়াইয়া, তাকে কবর না দিয়া, তাকে তার গলার মধ্যে রশি লাগাইয়া তাকে টেনে হেসে হেসে করে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুসা, সেই বান্দাটা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, আল্লাহর কোন ইবাদত করে নাই, সে একটা কাজ করেছে, সে একটা কাজ করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার 40 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার মালিক,
সে কি এমন কাজ করেছে তার জীবনের গুনাহ আল্লাহ তুমি এক সেকেন্ডের ভিতরে তুমি maaf করে দিয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে মূসা তোমার উপরে আমি তাওরাত কিতাব নাযিল করেছি। যখন সে দিনের বেলা পাপ করতো, রাত্রের বেলা যখন ঘরের মধ্যে আসতো, আসার পরে সে গোসল করে ওযু করে তোমার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, ওই তাওরাত কিতাব প্রতিদিন সে তেলাওয়াত করত। শুধু তাই নয়, এই তাওরাত কিতাবের মধ্যে তোমার নাম এসেছে 2 বার, আর আপনার আমার নবীর নাম আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 72 বার। যখন এ মূসা তোমার উম্মত যখন আমার নবীর নামটা যখন সে তেলাওয়াত করত, ওই নামটাকে ধরে চুমাইতো, বুকে জড়াইতো, ওই নামের উসিলা করে আমি আল্লাহ তাআলা তার 40 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেরই ছোট বড় সব গুনাহ আছে, আছে না? তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উম্মতে আল্লাহ তাআলা বান্দা উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? উসিলা তালাশ করবে। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আমার মালিক, সে 40 বছর পর্যন্ত সে নাফরমানি করেছে, সে অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছে, 1 সেকেন্ডের ভিতরে তার 40 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। কারণটা কি? হে মূসা, আমি আল্লাহ পাকের দরবারে তার আমল গুনাহকে আমি আল্লাহর দরবারে পছন্দ হয়ে গিয়েছে যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন সে তেলাওয়াত করত, সে তেলাওয়াত করার সাথে সাথে তার চোখে লাগাইতো, বুকে লাগাইতো, আমি আল্লাহর দরবারে তার আমলটা পছন্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তার ওই আমলগুলো আমি কবুল করে নিয়েছি, আর এই আমলের বিনিময় নবীর উসিলা করে তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি। শুধু তাই নয়, তার নামটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নাম হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা এই মাহফিলের আয়োজন করেছি, আমাদের উদ্দেশ্য একটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ঠিক না? বলেন যেন আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আমাদের এই হাটির এই মহল্লা সমস্ত কবরবাসীর আযাব যেন আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা নবীর উসিলা আল্লাহ তাআলা যেন maaf করে দেয়, ঠিক না? বলেন সকলে বলে আমিন।